ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু করবো। লাস্টেতে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল দেখেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে প্রকাশ করেছিলাম a log f of t, তাই না? equals to 0 to infinity e to the power minus st ft dt। আর আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এর প্রকাশ করার নিয়ম হচ্ছে ক্যাপিটাল F of f of ওকে। এটাকে আমরা জেনারেলি f of আলফা হিসেবে প্রকাশ করব, where f of alpha is defined as 1 by 2 pi minus infinity to infinity ft e to the power minus I alpha t dt। Okay, then আমাদের এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এফ অফ আলফা যদি এটা হয়, তাহলে এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হবে f of x equals to 1 by 2 pi root over 2 pi minus infinity to infinity f alpha, sorry, এটা infinity হয়ে গেল, f alpha e to the power I alpha x dx। এটাকে এইভাবে প্রকাশ করা হয় f inverse f of alpha, the function f alpha is called the Fourier transform of f of x। Whereas f of x is the inverse Fourier transform of f alpha। দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা। আপনাদের কি প্রতি ক্লাসে এখন অ্যাটেন্ডেন্স এরকম নাকি নাকি আমার ক্লাসে এরকম হচ্ছে? কালকে পরীক্ষা কেমন দিচ্ছেন বলেন তো আপনারা? পরীক্ষা কেমন দিচ্ছেন, কোশ্চেন কেমন হয়েছিল সেটা বলেন। মোটামুটি স্যার। ভালো মতো লিখতে পারছেন না? কোন সমস্যা? এমনি যারা আপনারা এতদিন যে ম্যাথ কোশ্চেন করছে তাদের স্ট্যান্ডার্ডে হয়েছে নাকি বিলো স্ট্যান্ডার্ড, কোনটা? না স্যার, স্ট্যান্ডার্ড কোশ্চেনই হয়েছে। আচ্ছা ঠিক আছে। এটা গেল ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম।
f alpha equals to root 2 by pi 0 to infinity 50 sin alpha t dt। সবাই ক্লাসে নাই, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন থিওরিগুলো যদি কিভাবে ফর্মুলাটা লিখতে হয় সেটা যদি না পারে তাহলে f alpha sin alpha x dr। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, ধরেন একটা ফাংশন আছে x, x দিব, আচ্ছা ঠিক আছে, x দিই ইকুয়ালস টু 0 to 1, তারপর হচ্ছে x into y dy। ওকে, এখানে এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট আমরা করি, দেখি কি অবস্থা। y স্কয়ার বাই 2 0 to 1, সেখান থেকে আমরা পাই x বাই 2। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা স্টার্টিং এ একটা ভেরিয়েবল, অ্যাডিশনাল একটা ভেরিয়েবল পেয়েছিলাম, সেটা হচ্ছে y, তাই না? আমি এফটাকে ডিফাইন করেছিলাম হচ্ছে x এর ফাংশন হিসেবে। তো এই যে অ্যাডিশনাল ভেরিয়েবলটা আসলো ইন্টিগ্রেশনে, আলটিমেটলি রেজাল্টে কি এটা আসে? না স্যার, নেই। নেই। তো এই ভেরিয়েবলের যেহেতু রেজাল্টে কোনো এক্সিস্টেন্স নাই, তো এই ইন্টিগ্রেশন এর এই ভেরিয়েবলকে, মানে বর্তমান এই স্টেটে y ভেরিয়েবলটাকে ডামি ভেরিয়েবল বলা হয়। ওকে, ডামি ভেরিয়েবলের ডেফিনেশনটা কি আমি আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের ইন্টিগ্রেশন একটু দেখি। আমি যে ইন্টিগ্রেশনটা প্রোভাইড করতেছি সেটা একটু দেখি। এখানে একটু দেখেন, আমার লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। সো এটার ভেরিয়েবলটা কি? টি। টি এর উপর আমরা লিমিটে ইন্টিগ্রেশন করতেছি। কাকে? এখানে এফ অফ টি আছে, অর্থাৎ এটাও টি এর ফাংশন, এটাও টি এর ফাংশন। আবার এখানে আলফা টি আছে। তার মানে রেজাল্টে অ্যাকচুয়ালি কার এক্সিস্টেন্স থাকবে না, রেজাল্টে কোন ভেরিয়েবলটা থাকবে না। রেজাল্টে এখানে দুইটা ভেরিয়েবল, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে টি। রেজাল্টে টি থাকবে না, শুধুমাত্র আলফা থাকবে, আলফা টাইপের কোন একটা ফাংশন থাকবে। এই জন্য এখানে এফ অফ আলফা লেখা হয়েছে। আপনি ইনভার্স ট্রান্সফর্মে দেখেন যে এখানে আলফা আলফা আর আমাদের ইন্টিগ্রেটিং যে ভেরিয়েবল সেটাও কিন্তু আলফা। সো রেজাল্টে এখানে হচ্ছে আলফা এক্স ভেরিয়েবল আছে, সো এখানে কোনো আলফা ভেরিয়েবল থাকবে না, শুধু থাকবে এক্স ভেরিয়েবলের কথাবার্তা। এই জন্য এখানে এফ অফ এক্স লেখা হয়েছে। তো এই যে প্রথম ইন্টিগ্রেশনে ডামি ভেরিয়েবলটা কোনটা? ডামি ভেরিয়েবলটা হচ্ছে টি, যার সাপেক্ষে আপনি ইন্টিগ্রেট করে ফেলছেন। আপনার রেজাল্টে সেই টি ভেরিয়েবলের কোনো এক্সিস্টেন্স নাই। একইভাবে নিচেরটার ক্ষেত্রে আপনার ডামি ভেরিয়েবল হচ্ছে আলফা, যেখানে আলফার কোনো এক্সিস্টেন্স নাই, শুধুমাত্র এক্স এর ফাংশন আসবে। আমি কি ডামি ভেরিয়েবলটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি? তো এখন আমি আসি আরেকটা প্রসঙ্গে, ছোট্ট একটা ইন্টিগ্রেশনের কথা বলি, তাহলে আমি একটা একটু বেসিকটা ক্লিয়ার করতে পারবো।
আশা করি কনফার্ম হচ্ছে, কি যেন মুছে গেছে। আচ্ছা, এখন আমরা আসি এফ অফ এক্স সমান সমান মাত্র দেখলাম এক্স ওয়াই, ঠিক আছে, 0 to 1 dy। এখন আমি এটাকে আরো অন্যভাবে ডিফাইন করব। ওকে, আমরা অন্যভাবে ডিফাইন করলাম যে এফ অফ এক্স সমান সমান 0 to 1 xz dz। ওকে, এই দুইটা একভাবে করা যায়, আর একভাবে করলাম আমি এফ অফ টি 0 to 1 টি ওয়াই ডিওয়াই, এফ অফ টি 0 to 1 টি জেড ডিজেড। আচ্ছা, এই যে চারটা ইন্টিগ্রেশন লিখলাম, এই চারটা ইন্টিগ্রেশনে ডামি ভেরিয়েবল কোনগুলো? এখানে ডামি ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাই না? আলটিমেটলি আমরা কার ফাংশন পাবো? এক্স এর ফাংশন। এখানে ডামি ভেরিয়েবল কোনটা? জেড না? এখানে কার ফাংশন পাবো? এখানে আমি এক্স এর ফাংশন পাবো। এখানে ডামি ভেরিয়েবল ওয়াই, সো এখানে আমি টি এর ফাংশন পাবো। ডামি ভেরিয়েবল জেড, এখানে আমি টি এর ফাংশন পাবো। আলটিমেটলি আমাকে ডামি ভেরিয়েবল চিনতে হবে, ডামি ভেরিয়েবল কোনটা, আর আমার যে ইভালুয়েশনের পরে যে ফাংশনটা পাবো এটা কার কোন ভেরিয়েবলের সাপেক্ষে সেটা আমাকে লিখতে হবে। এখন আমাকে আরেকটা প্রশ্ন, আচ্ছা নিচের যে কথাগুলো বললাম সেই কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? এরপরে আমি আরেকটা সিম্পল একটা প্রশ্ন করে এটা এই কথাগুলো শেষ করব। নিচের যে কথাগুলো বললাম সেটা কি আপনাদের কাছে ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপরে আমরা আসি আচ্ছা, আমাকে কি বলতে পারেন যে y ইকুয়ালস টু যে x, y ইকুয়ালস টু যে x, এই ফাংশনটার গ্রাফ কেমন দেখতে? যদি আমরা y ইকুয়ালস টু f অফ x ধরি, এই স্যার ফাংশনটা 45 ডিগ্রি একটা স্ট্রেট লাইন স্যার, 45 Very ডিগ্রি। ডিগ্রি অ্যাঙ্গেল একটা কার্ভ। ভেরি গুড। এখন আমরা যদি বলি y ইকুয়ালস টু t, where y ইকুয়ালস টু f অফ t, আরে f অফ t, এই ফাংশনটার কার্ভ কেমন দেখতে? সেম না? সেম। আগে x দিয়ে লিখছি, এখন t দিয়ে লিখতেছি, তো আমার রেজাল্টে কোনো পার্থক্য আছে? না স্যার। আচ্ছা, এটা যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমি আপনাদের এখানে কিছু টেস্ট করতে পারি। যে এখানে আমি ভেরিয়েবলটা দেখেন টি দিয়ে লিখছি, বাট এখানে আমি এক্স দিয়ে লিখছি। আলটিমেটলি এরা রেজাল্টের উপর কোনো ইফেক্ট করে না। আমি আপনাদের মাত্র দেখালাম, তাই না? y ইকুয়ালস টু x হইলেও যা পাবেন, y ইকুয়ালস টু t হলেও তা পাবেন না। তাই কখনো t আর x নিয়ে কনফিউশন হবে না। আপনাকে বুঝতে, মেইন যে ডেফিনেশনটা সেটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, যে আপনার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর ডেফিনেশন কোনটা আর সিম্পল ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন কোনটা। আমি কি আপনাদের কাছে ক্লিয়ার? এটা তো সাইন ট্রান্সফর্ম আর কোসাইন ট্রান্সফর্ম, এক্ষেত্রেও ঠিক একই কাহিনী। কি আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, যদি হয়ে থাকি তাহলে আমরা ফরওয়ার্ড করি। এখানেও ঠিক একই কথাটা লিখে রাখবেন।
is called the Fourier sine transform of the function f of x is called the inverse transform of f of x. এই পর্যন্ত লিখে হলে আমরা নেক্সট পেজে যাব। আমাদের শুধুমাত্র ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ফর্মুলাটা আছে, তাহলে শেষ হবে। আচ্ছা, ঠিক আছে। দেন ফুরিয়ার, তারপর হচ্ছে আমরা ফুরিয়ার কোসাইন f of alpha equals to 2 by pi 0 to infinity 8t cos alpha t dt. Then f of x equals to 2 to pi 0 to infinity, sorry, f of alpha cos alpha x d alpha. The function f alpha is called the Fourier cosine transform of the function f of x, whereas f of x is called the inverse transform of f alpha. ঠিক আছে, এখন আমরা ম্যাথে চলে যাব। এখন আমরা ম্যাথে যাব। দেখেন এই পর্যন্ত লেখা হয়েছে নাকি সবার? এখানে আপনারা x ও লিখতে পারেন, t ও লিখতে পারেন। এখানে আপনারা x ও লিখতে পারেন, t ও লিখতে পারেন, এটা আপনাদের চয়েস। যদি সেম ভেরিয়েবল হয় তাহলেও কোনো প্রবলেম নাই, আসলে আপনাদের যেটা সুবিধা হয়। একই টাইপের করতে চাইলে করতে পারেন। আমরা একটা এক্সাম্পল দেখি। Compute the Fourier transform of fx equals to e to the power minus ax e to the power ax for x is greater than or equal to 0, for x is less than 0.
সো আমরা ঠিক আগের মতো ডেফিনেশন লিখবো ফুরিয়ার ট্রান্সফর্ম। বাই ডেফিনেশন ফুরিয়ার ট্রান্সফর্ম f of alpha সমান সমান 1 by root 2 pi minus infinity to infinity f of t, এখানে t লিখতে পারেন অথবা x লিখতে পারেন, এটা আপনাদের চয়েস, মাইনাস আই আলফা যদি পুরো সিস্টেমে একটা নির্দিষ্ট ভেরিয়েবল t অথবা x লিখবেন, এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, পুরো সিস্টেমে t অথবা x লিখবেন, এটা মনে রাখবেন। তারপর এটা গেল আমাদের ডেফিনিশন। দেখেন এই পর্যন্ত লেখা হয়েছে নাকি সবার? ওকে, দেন আমরা নেক্সট পেজে যাই। 1 by 2 pi minus infinity to 0। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের এই যে গিভেন ফাংশন সেটা কি টাইপের ফাংশন? স্টেপ ফাংশন। তো এদের দুইটা ইন্টারভাল আছে, একটা হচ্ছে x যদি 0 থেকে বড় হয় আর একটা হচ্ছে x যদি 0 থেকে ছোট হয়। এই দুইটা কন্ডিশনে আমার দুইটা ফাংশন দেওয়া আছে। সো আমার এই ইন্টিগ্রেশন যেটা লিমিট আছে সেই লিমিটটা আমাকে এই দুই কন্ডিশনের লিমিটে স্প্লিট করতে হবে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। সো এখান থেকে আমাদের যে সেকেন্ড আসবে মাইনাস ইনফিনিটি টু 0 ফার্স্ট, এটা তো এখানে আমার ফাংশনটা ছিল e টু দি পাওয়ার x, যেহেতু আমরা 80 কনসিডার করেছি সো এখানে x এর রিপ্লেসমেন্টে কি এসেছে মাইনাস i আলফা t দেন dt প্লাস এখানে হচ্ছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস at e টু দি পাওয়ার মাইনাস i আলফা t dt। ওকে, দেন আমরা হচ্ছে 1 by 2 pi হচ্ছে মাইনাস ইনফিনিটি টু 0 e টু দি পাওয়ার a মাইনাস i আলফা t কমন নিলাম প্লাস 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস a প্লাস i আলফা টিটা কমন নেওয়া হয়েছে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনের রুল কি? e টু দি পাওয়ার ax থাকলে কি হয়? e টু দি পাওয়ার ax থাকলে কি হয়? উপরে যেটা আছে সেটা লিখতে হয় আর নিচে এটা কোফিশিয়েন্ট অর্থাৎ t এর সাপেক্ষে যেহেতু আমরা ইন্টিগ্রেট করতেছি সেই t এর কোফিশিয়েন্টকে দিয়ে আমাদের ভাগ দিতে হয়। সেখান থেকে আমাদের যে লিমিট মাইনাস ইনফিনিটি টু 0 সেটা আমরা লিখলাম। তারপর প্লাস একইভাবে এই ইন্টিগ্রেশনটাও আমরা কমপ্লিট করব, a প্লাস i আলফা t দেন আমরা ভাগ দিব a প্লাস i আলফা দেন 0 টু ইনফিনিটি। এখন আমরা এই লিমিটটা ইনপুট দিব। দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, তোলা হইলে আমাকে বলবেন তোলা হয়েছে নাকি সবার? ওকে, ঠিক আছে, আমরা মান বসাই 1 বাই রুট ওভার 2 পাই। তারপর প্রথমটাতে ছিল হচ্ছে a মাইনাস i আলফা আর উপরে ছিল হচ্ছে e টু দি পাওয়ার কি হয়েছে
ই টু দি পাওয়ার হচ্ছে একটা আমার আপার লিমিট হচ্ছে 0 ছিল, আমার আপার লিমিট 0 ছিল আর লোয়ার লিমিট ছিল হচ্ছে -ইনফিনিটি। সো আমরা এটা ইনপুট দিয়ে দিব। আপার লিমিট আমার 0 মাইনাস ই টু দি পাওয়ার -ইনফিনিটি, এটা আমার লোয়ার লিমিট, প্লাস 1 বাই মাইনাস a প্লাস i আলফা। আমার এই ক্ষেত্রে আমার আপার লিমিট ছিল হচ্ছে পজিটিভ ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে 0। সো এগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার -ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার -0। দেন সেখান থেকে আমরা সিম্পলি মানটা বসাই দিব। 1 বাই a মাইনাস i আলফা, এখানে আসে 1 মাইনাস 0, দেন মাইনাস 1 বাই a প্লাস i আলফা, তারপর কি হবে, এখানে হচ্ছে 0 মাইনাস এখানে 1। সো এখান থেকে আমরা পাই 2 পাই 1 বাই a মাইনাস i আলফা প্লাস 1 বাই a প্লাস i আলফা। ওকে, দেন এটাকে আমরা বলবো a মাইনাস i আলফা, a প্লাস i আলফা প্লাস a মাইনাস i আলফা। দেন এটা কি হবে, কেটে যাবে। দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না? নিচে হচ্ছে a স্কয়ার a মাইনাস b a প্লাস b আছে, সো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করবে। দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না? এই পর্যন্ত লেখা হলে আমি নেক্সট পেজে যাব। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 বাই 2 পাই, দেন হচ্ছে আমি একবারে এখানে হচ্ছে 2a লিখলাম আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস i আলফা হোল স্কয়ার লিখলাম। সেখান থেকে 1 বাই 2 পাই এখানে হচ্ছে 2a বাই a স্কয়ার প্লাস আলফা স্কয়ার। এটা হলো আমার ল্যাপ্লাসিয়ান, সরি, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দা গিভেন ফাংশন 2 পাই 2a বাই a স্কয়ার প্লাস আলফা স্কয়ার। ঠিক আছে, এখন এই পর্যন্ত আপনারা তোলা হলে আমাকে বলেন, আমি নেক্সট একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গিভেন ফাংশন। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা আরেকবার একটু ডেফিনিশন খেয়াল করি। আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমরা বের করতে চাই, এটাকে ডিফাইন করা হয় এফ আলফা হিসেবে। আর যে ফাংশনটা আমাদের প্রোভাইড করা হয় সেই ফাংশনটা আমাদের এই একটি পজিশনে ইনপুট দিতে হয়। তাহলে আমরা যদি একটু ভালোভাবে বুঝি, তাহলে একটা গিভেন ফাংশনের ইন্টিগ্রেশন ইভালুয়েশনের ফলে আমরা এই ফুরিয়ার ট্রান্সফর্মটা পাই। আর ফুরিয়ার ইনভার্স ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এই ফাংশনটা পাই, এটা এখানে থাকে। আর এই যে এই ফুরিয়ার ট্রান্সফর্মের ফলে যে ফাংশনটা পাই সেটা হচ্ছে এখানে ইনপুট দিতে হয়। এর ফলে আমরা হচ্ছে f of x টা পাই। তাইলে
এটা ঠিক আগের মতোই কথাবার্তা, যে এটা যদি f of t equals to f of alpha হয়, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারি, f of t এটাকে, এটা অ্যাকচুয়ালি f না, এটাকে কার্লি f হিসেবে ডিনোট করা হয়। ঠিক আছে, এটাকে কার্লি f হিসেবে ডিনোট করা হয়। এটাকে আমরা প্রথমে f থেকে ইনভার্স f of alpha লিখতে পারি। ঠিক আছে, আমি কি এই ছোট্ট একটা লাইন আপনাদের বোঝাতে পারছি? সিম্পলি আমরা এই অপারেটরটা আরেক পাশে পার করে দিলাম, এই এখানে যা আছে এখানে তার ইনভার্স হবে। দেখেন আমি এই ছোট্ট লাইনটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি না। ওকে, যদি তাই হয়, তো আমরা যে ফাংশনটা পেলাম সলিউশন হিসেবে, এইটা এইটা কে আমরা এটা লিখতে পারি না যে f of x, যদি আমরা চাই, আমরা যদি f of x চাই, সেক্ষেত্রে আমাদের এই যে ডেফিনেশন আছে সেটা ইউজ করতে হবে, f ইনভার্স কার্লি f ইনভার্স, ভেতরে হচ্ছে আমার f আলফা, আমার f আলফা এই অঙ্কের ক্ষেত্রে কত, 1/2 বাই a স্কয়ার প্লাস আলফা স্কয়ার। এটাই হবে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা। আমাকে আবার ইন্টিগ্রেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রেশনে এই ফাংশনটা বসায় আবার আমাকে f of x বের করা পসিবল। ওকে, এটা হচ্ছে আমার সিম্পল ডেফিনেশন। এই পর্যন্ত ছিল আমার গিভেন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাই। Example, let a is greater than 0, compute the Fourier sine transform of the function f of x equals to e to the power minus x. And hence, evaluate 0 to infinity alpha sine alpha x by alpha square by a square d alpha. এখানে আমাদের যে ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে বলেছে, সেটার ভেরিয়েবল হচ্ছে আলফা। ঠিক আছে, ফার্স্টে আমাদের বের করতে বলেছে যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ দিস ফাংশন, এটা আমাদের আসল কাজ। তো আমরা আসি সলিউশন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডেফিনেশনটা লিখতে হবে, এফ এস আলফা বি দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স। ঠিক আছে, দ্যাট ইজ, এটাকে দ্যাট ইজ চিহ্ন বলা হয়, দ্যাট ইজ এফ এস আলফা ইকুয়ালস টু এফ এস এফ অফ এক্স, যেটা আমরা কিছুক্ষণ আগে ডেফিনিশন থেকে দেখে আসলাম। দেখেন এই পর্যন্ত লেখা হয়েছে কিনা, কারো কোনো বোঝার সমস্যা আছে?
আচ্ছা, এবার আমরা ডেফিনেশনে যাই। ডেফিনেশনে বলা হয়েছে যে এফ এস আলফা ইকুয়ালস টু 2/পাই, তারপর 0 টু ইনফিনিটি এফ অফ এক্স সাইন আলফা এক্স ডিএক্স। এখন আমাদের এফ অফ এক্স মানে হচ্ছে গিভেন ফাংশন বলা হয়। এক্ষেত্রে গিভেন ফাংশনটা কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। সো আমরা এই ফাংশনটা বসাই দিব সাইন আলফা এক্স ডিএক্স। এখন আমাদের কাজ হবে এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করলে আমার ফুরিয়ার ট্রান্সফর্মটা আমি পেয়ে যাব। সো আমরা ইন্টিগ্রেশন, যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রেশন, সো আমার ইনডেফিনিট পার্টটা করব ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন আলফা এক্স ডিএক্স। এখানে ইউভি মেথডে পড়বে, ইউটা কোনটা হবে, ইউ কোনটা হবে, Fine, sir. সাইন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ডি ডিএক্স অফ সাইন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিএক্স ডিএক্স। তারপর এটাকে আমরা ইভালুয়েট করি, কত হয় মাইনাস 1/a ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন আলফা এক্স মাইনাস আলফা, এখানে সাইনকে ইন্টিগ্রেট করলে অর্থাৎ এখানে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আলফাটা বাইরে আসে cos আলফা এক্স, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স বাই মাইনাস এ ডিএক্স। দেখুন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে -1/a ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন আলফা এক্স প্লাস আলফা বাই এ cos alpha x e to the power minus ax dx minus d dx cos alpha x e to the power minus ax dx। ঠিক আছে, তারপরে হচ্ছে এগুলো সিম্পল ইন্টিগ্রেশন, এগুলো ইন্টিগ্রেশন আপনারা আগে করছেন। x sin alpha x plus alpha by a minus 1/a minus 2x cos alpha x minus alpha by a to the power minus x sin alpha x। দেখেন এই পার্টটা দিয়ে আমরা ম্যাথটা শুরু করছিলাম, অর্থাৎ এটা আই। সো এটা আই হলো, আমরা আবার লিখতে পারি যে আই equals to -1/a e to the power minus ax sin alpha x minus alpha by a square minus alpha square a square I equals to square minus 1/alpha e to the power minus ax sin alpha x e to the power minus ax cos alpha x। এগুলো ইন্টিগ্রেশন কিন্তু আপনারা আগেও করছেন ইউভি মেথডে।
একই টাইপের ইন্টিগ্রেশন। দেখেন ইন্টিগ্রেশন বুঝতে কারো কোনো প্রবলেম আছে? No, sir. এটা লেখা দেখুন তো লেখা হয়েছে নাকি, এছাড়া আমি নেক্সট পেজে যাই। লেখা হলে আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা ঠিক আছে, দেন আমরা সিম্পলি একবারে এখান থেকে কনক্লুশনে চলে যাই। বাকিটুকু ক্যালকুলেশনটা আপনারা একটা লাইন আছে এটা করে নিন। -1/α e to the power minus ax sin alpha x minus e to the power minus ax cos alpha x। আমাদের ইনডেফিনিট পার্টটা কমপ্লিট। এখন আমাদের যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম যার বের করতে বলেছে, আচ্ছা দেখেন এতক্ষণ আমরা এফ আলফা এই টেস্টটা বার করেছি, এফ আলফা আর এফ এক্স বলতাম, কিন্তু আমি একটু আলাদা করার জন্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্মকে এফ এক্স দিয়ে লিখছি। ঠিক আছে, ফুরিয়ার সাইন ট্রান্সফর্মকে আমি এফ এক্স দিয়ে লিখছি। আমি এটাকে সিম্পলি আলাদা করে লিখছি যাতে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম আর ফুরিয়ার সাইন আর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের বিষয়ে কোনো মানে বুঝতে অসুবিধা না হয়। এই জন্য আমি ফুরিয়ার কোসাইনকে এফসি দিয়ে লিখবো। ঠিক আছে, এটা আপনারা বলবেন যে এখানে এফএস বলতে বুঝবেন হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। আমি সিম্পলি যাতে মিক্স না হয় সেজন্য লিখছি। সিম্পলি যাতে মিক্স না হয় সেজন্য লেখা হয়েছে। আর minus ax sin alpha x minus ax cos alpha x if is alpha equals to 2 by 0 to infinity e to the power minus ax sin alpha x dx। এইটার রেজাল্টে আমি শুধু আমাদের যে ইনডেফিনিট পার্টটা আছে সেই পার্টের বসে আমরা হচ্ছে লিমিটটা বসাবো। 1/α e to the power minus ax sin alpha x minus e to the power minus ax cos একটা কিছু বাদ করছি cos alpha x। সো এখানে হচ্ছে 0 to infinity পর্যন্ত হবে। সো 2/pi alpha by a square plus alpha square। আমরা লিমিট বসালে দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমরা ইনফিনিটি বসাই যেহেতু এটা আমার আপার লিমিট। সো আমরা একটু ছোট করে লিখি e to the power minus infinity sin infinity minus e to the power minus infinity cos। এবার লোয়ার লিমিট বসাই আমরা মাইনাস e to the power minus 0 sin 0 by alpha মাইনাস মাইনাস প্লাস হবে। তারপর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস e to the power minus 0 cos 0। দেখেন আমার লিমিট বসানো ঠিক আছে না, কোথাও কোনো প্রশ্ন? যদি না থাকে তাহলে আমরা নেক্সট পেজে যাই।
এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটার ভ্যালু কত হবে? e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে, তাহলে এটা 0। এটার ভ্যালু কত হবে? এখানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে, এটার ভ্যালু কত হবে? 0। sin 0 এর ভ্যালু কত? 0, এটাও 0। সো e টু cos 0 এর ভ্যালু কত? 1, 1। আর e টু দি পাওয়ার মাইনাস 0 এর মান 1। সো এখানে 1 আসবে, ঠিক আছে? সো সিম্পলি লাস্টে আমার কি হবে? লাস্টে আমার হবে হচ্ছে fs alpha equals to 2 by pi alpha a square plus alpha square। এটা হলো আমার ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ দা গিভেন ফাংশন, ঠিক আছে? এস লিখলে বুঝবেন যে সাইন ট্রান্সফর্ম করতে হয়েছে। ওকে, তো এখন আমাদের যে ইন্টিগ্রাল ইভালুয়েট করতে হবে সেখানে যাই। The required integral we have from inverse Fourier integral, ঠিক আছে? ইনভার্স ফুরিয়ার ইন্টিগ্রালের ইনভার্স ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল হবে অ্যাকচুয়ালি সাইন ইন্টিগ্রাল। এটার সূত্র f of x সমান সমান 2 by pi then 0 to infinity fs alpha sin alpha x d হচ্ছে আলফা, তাই না? দেখেন তো এটা ঠিক লিখছি নাকি? তারপর আমাদের বলেন তো এখন আমাদের কি করা উচিত fx পাওয়ার জন্য? fx পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? এই যে দেখেন ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা আমি মাত্রই বের করলাম, এটার মানটা এখানে আমি ইনপুট দিয়ে দিই 2 by pi 0 to infinity 2 by pi alpha a square plus alpha square এখানে sin alpha x এখানে d alpha হচ্ছে আমাদের ভেরিয়েবল। দেখেন এই স্টেপ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই স্টেপ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে না? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে এই স্টেপে হচ্ছে এইটা আর এটার গুণন হবে, কারণ এটা কনস্ট্যান্ট, এখানে কোনো আলফা নাই, কিন্তু এখানে কিন্তু আলফা আছে, সো এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবো না। সো আমরা দেখি কি পরের পেজে কি লেখা যায়। f of x equals to 2 by pi 0 to infinity এখানে আলফা এখানে sin alpha x ছিল, এখানে a square plus alpha square d alpha। ওকে, এখন যেহেতু আমার এই ম্যাথে আমার যে মেইন ম্যাথে বলেছে যে এইটার মান বের করতে, তো আমার প্রত্যেকটা টার্ম কিন্তু আমার কাছে চলে আসছে, ঠিক আছে? প্রত্যেকটা টার্ম আমার কাছে চলে এসেছে, এটা হচ্ছে আমার সেই ইন্টিগ্রেশন। সো আমরা শুধু f of x এর জায়গায় আমাদের যে ফাংশন অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস ax টা ইনপুট দিব, তারপর 2 by pi 0 to infinity এটা আবার লিখবো sin alpha x a square plus alpha square d alpha। So therefore the value of the
integral that has been given to us sine alpha x a square plus alpha square d alpha pi by 2 e to the power minus x, এটা হবে আমাদের required solution. যেহেতু ইন্টিগ্রালের মান পেয়েছে, মানে মান চেয়েছে, সো আমাদের ইন্টিগ্রালের ভ্যালুটাই দিতে হবে। দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফরওয়ার্ড করি। এখানে আমরা ম্যাথে আবার আরেকবার দেখি, এখানে আমাদের কি চাওয়া হয়েছে, এখানে আমাদের কি চাওয়া হয়েছে আমরা একটু দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। কার ট্রান্সফর্ম চাইছে? এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স চাইলো, এটা আমরা বের করেছি। এরপরে আমাদের চাওয়া হয়েছে হচ্ছে এই ইন্টিগ্রালের ভ্যালুটা, আমাদের কাছ থেকে বলেছে যে এটা আপনি ইভালুয়েট করে দেখান। এটার ইভালুয়েশনের জন্য আমরা প্রথমে ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা বের করলাম, তারপর ইনভার্স ট্রান্সফর্মে এফ এস আলফার জায়গায় আমরা সিম্পলি ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, এর ফলে আমরা কিছুই করি নাই। সেকেন্ড স্টেপে কিন্তু আমরা শুধু ইন্টিগ্রালের মানটা বের করার জন্য আমাদের তেমন কোনো কষ্ট হয়নি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে পাই বাই 2 বাই পাই যেটা, সেটা শুধু পার করে দিয়েছি আমরা এফ এক্স এর সাথে গুণ করার জন্য। এখন একই প্রশ্ন, ওইটা ছিল ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটা আপনারা বাসায় করে নেবেন। Find the Fourier cosine transform of the function f of x equals to e to the power minus ax. A is greater than 0 and hence evaluate 0 to infinity cos alpha x alpha square plus a square b alpha. এটা আপনাদের এই স্টেপ, সেম প্রসিডিউর। আগেরটা সাইনের ট্রান্সফর্ম ছিল, এখানে শুধু কোসাইনের ট্রান্সফর্ম। আশা করি পারবেন, তাই না? শুধু ইন্টিগ্রেশনের একটু চেঞ্জ হবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, আমি কি আপনাদের কাছে ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, গতদিন আমি কাকে ফোন দিচ্ছিলাম? ফাইজকে, তাই না? ফাইজ আছে নাকি? ফাইজকে ফোন দিচ্ছি, কাকে ফোন দিচ্ছি? হ্যাঁ, ফাইজ আছে। আর অর্ণব, যে কোনো একজন, এনিওয়ান? কেউই নাই। তাইলে আমাদের আরেকজন সিআর কি? জি স্যার আছে। আচ্ছা, আপনাদের কাউন্সিলিং আওয়ারটা আমি চাচ্ছিলাম এখনই। কালকে বলছিলাম যে 1 ঘন্টার মধ্যে দিতে, অথবা ক্লাস টাইম। ওরা দুইজন কোথায় দেখি না তো। আরেকটা ইস্যু হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে? জি স্যার। আপনাদের স্টুডেন্ট লিস্টে কিন্তু কারো নাম্বার নেই। গতদিন ম্যাথে যাব, একটা ম্যাথ আমি পড়াই দিব, আরেকটা ম্যাথ হচ্ছে এখন আমি ফিডব্যাক দেখি আপনারা কি করতেছেন।
ফাইন্ড, আজকে কোনো কুইজ আছে নাকি আপনাদের? Fourier। না স্যার। এখনো 10টা প্রায় বেজে গেল, স্টুডেন্ট তো আসেই না। এখন যদি আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করি, সব এসে পড়বে। ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন f of x equals to 1 0 0 x a, then x is greater than or equals to a, and hence evaluate 0 to infinity sine a alpha cos alpha x alpha d alpha। এটা হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম বের করতে বলেছে, যার গিভেন ফাংশনটা হচ্ছে একটা স্টেপ ফাংশন, যার রেঞ্জ একটা 0 থেকে a আর একটা হচ্ছে a থেকে ইনফিনিটি পর্যন্ত। সো লাস্টে আমাদের একটা ইন্টিগ্রাল বের করতে বলেছে। এখন আমরা ডেফিনেশনে আসি। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ডেফিনেশনে solution from the definition of Fourier cosine transform f c alpha equals to 2 by pi 0 to infinity f of x cos alpha x dx। দেন আমাদের কাজ হবে, আমাদের যে গিভেন ফাংশনের ইন্টারভাল দেওয়া আছে সেই ইন্টারভাল অনুসারে আমাদের ইন্টিগ্রেশনটা স্প্লিট করতে হবে। অ্যাকচুয়ালি এখানে 0 থেকে a আছে, x টেন্ডস টু a থেকে বড় আছে, a থেকে ইনফিনিটি পর্যন্ত। সো a 0 টু a এর মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা একটা ইন্টিগ্রেশন নিব। এটা হচ্ছে 0 টু a, ফাংশন হচ্ছে আমাদের 1 cos alpha x dx, তারপর এখানে হচ্ছে a টু ইনফিনিটি, ফাংশন হচ্ছে 0 cos alpha x dx। সো এইখানে 0 এর জন্য এই পার্টটা থাকবে না, আমরা এখন এখানে আসি। 2 by pi 0 to a cos alpha x dx, cos alpha x কে ইন্টিগ্রেট করলে আমাদের কত আসে বলেন তো? cos alpha x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কত আসে? 1 by alpha sin alpha x. sin alpha x, আর x এর যে কোএফিসিয়েন্ট আসে সেটা হচ্ছে নিচে যাবে 0 to a। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে fc লিখেছি। fc লেখার কারণ হচ্ছে আমার এখানে যাচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এরপর আমরা লিমিট ইনপুট দিয়ে দিব, 2 by pi sin 1 by alpha আছে ax minus sin 0। এখন 2 by pi 1 by alpha sin ax, ঠিক আছে? এটাই আপনাদের হচ্ছে ফুরিয়ার cosine transform of the given function 2 by pi sin। আচ্ছা, আমি এখানে একটা গন্ডগোল করে ফেলছি। আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে কার রেসপেক্টে?
এক্স এর রেসপেক্টে। সো আমার এক্স পজিশনে লিমিটটা বসবে, ঠিক আছে? এক্স পজিশনে আমার লিমিটটা বসবে, সো এখানে এক্স হবে না, এখানে এ আলফা, এখানে এ আলফা, এখানে এক্স হবে না, এখানে হচ্ছে এ আলফা হবে, এখানে হচ্ছে এ আলফা, আর নিচে তো আলফা আছে, ঠিক আছে? আমার ভেরিয়েবল কার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করতেছি সেটা আমার খেয়াল রাখতে হবে। সো লিমিটের পজিশনও সেই জায়গায় হবে, এক্স এর জায়গায় আমার আলফা এ বসবে অ্যাকচুয়ালি, আর আলফা তো আছে। এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর, যে যে কোসাইন ট্রান্সফর্মটা আমাদের কাছ থেকে চেয়েছে তার উত্তর, ঠিক আছে? তারপর আমাদের কাছ থেকে একটা ইন্টিগ্রেশনের বা ইন্টিগ্রালের ভ্যালু চাইছে। Now from the definition of Fourier inverse cosine transform, দেখেন এই পর্যন্ত কারো বোঝার কোনো প্রবলেম আছে কিনা? যদি না থাকে আমরা তাহলে নেক্সট স্টেপে যাব। এই পর্যন্ত কারো বোঝার প্রবলেম আছে কিনা? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা নেক্সট স্টেপে যাই। fx equals to 2 by pi 0 to infinity fc alpha cos alpha x dx। এখন আমরা fc আলফার ভ্যালু যেটা বের করেছি সেটা ইনপুট দিয়ে দেব, 0 to infinity fc আলফা ভ্যালু আমরা পেয়েছি 2 by pi, তারপর কি sin কি জানো a আলফা বাই হচ্ছে আলফা, এখানে হচ্ছে cos আলফা এক্স, আর হচ্ছে এখানে কি টি আলফা, তাই না? এটাই তো। তারপর তারপর সিম্পলি আমরা এই কনস্ট্যান্ট গুলো যেটা সেগুলো আমরা বের করে ফেলবো। 2 বাই পাই, √2 বাই পাই আর √2 বাই পাই গুণ করে হচ্ছে এটা আসে, আর এখানে তৈরি হয় হচ্ছে sin a আলফা cos আলফা এক্স বাই আলফা ডি আলফা, ওকে, এফ অফ এক্স। আচ্ছা আমাদের প্রশ্নে যদি যাই আমরা দেখতে পাবো আমাদের কার মান বের করতে বলছে, আমাদের বের করতে বলেছে হচ্ছে এই ইন্টিগ্রালের মান। তো আমাদের এটা চলে আসছে, কিন্তু তার সাথে একটা কোফিশিয়েন্ট আছে হচ্ছে 2 বাই পাই, আর এফ অফ এক্স টা আমাদের কাছে এখন ক্লিয়ার করতে হবে অ্যাকচুয়ালি এফ অফ এক্স টা কোনটা। সো আমরা এটাকে সুন্দরভাবে লিখি 0 টু ইনফিনিটি sin a alpha cos alpha x by alpha d alpha equals to pi by 2 fx, ঠিক আছে? pi by 2 fx। এখন আমার তো যেহেতু এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, সো এটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, সেই নির্দিষ্ট ভ্যালু কিভাবে থাকবে সেটা আমরা এখন বের করব। এই পাই বাই 2 গিভেন যে ফাংশন আছে তার সাথে আমরা গুণ করে দিব, এখানে 1 ছিল এখানে 0 ছিল, সো পাই বাই 2 এর সাথে 1 গুণ করলে পাই বাই 2 আসে, আর পাই বাই 2 এর সাথে 0 গুণ করলে 0 আসে। পাই বাই 2 এর সাথে 1 কখন ছিল? যখন এর ইন্টারভালটা এটা ছিল, আর 0 কখন ছিল? যখন এর ইন্টারভালটা এটা ছিল। দেখেন এটা আপনাদের কাছে ক্লিয়ার করে, এটা আপনাদের কাছে ক্লিয়ার কি? অর্থাৎ অর্থাৎ এখানে হচ্ছে পাই বাই 2 ইন্টু এফ অফ এক্স,
দেন ইকুয়ালস টু পাই বাই 2 ইন্টু এফ অফ এক্স এর মান কি ছিল 1 আর 0, এখানে 0, সরি এখানে হচ্ছে 0 x a আর x is greater than or equal to a, দেন পাই বাই 2 টা আমরা দুইটা ভ্যালুর সাথে আমরা ইনপুট দিয়ে ফেলছি। এইটাই সিম্পলি এখানে আমরা লিখেছি আর কি। দেখেন কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পারছি স্যার। আচ্ছা লেখা হলে আমি নেক্সট পেজে যাব। এখন আমরা এই ম্যাথটা আপনাদের এখন করতে দিই, দেখি আপনাদের কি অবস্থা। সেম ম্যাথ, আমি শুধু সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলবো। সাইন ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম of the function f of x equals to 1 to 0, 0 is less than x is less than a, where x is greater than a, and hence evaluate 0 to infinity 1 minus cos a alpha r sin alpha x divided by alpha d alpha. আচ্ছা এটা আপনারা করেন, আমি কিছুক্ষণ আপনাদের সময় দিলাম শেষ করেন। কারো কোনো প্রশ্ন এই ম্যাথের সম্পর্কে? এর আগের ম্যাথের মতোই, শুধুমাত্র ওখানে সাইন কোসাইন ছিল, আমি এখানে সাইন বের করতে বলছি। ডেফিনেশনটা আর ইনপুট দিয়ে দেখেন অ্যাকচুয়ালি কি প্রয়োজন।
ম্যাথটা কি কমপ্লিট হয়েছে আপনাদের? কেউ করছেন? Sir. করতে পারছেন? Ji sir. ভেরি গুড। আর কেউ? আর কেউ? আপনার রোল কত? Sir 10. ঠিক। আমরা দেখি ম্যাথটা কি বলছে। Find the Fourier sine transform of the function। আচ্ছা, এটা তো আমরা লিখছি অলরেডি, সিম্পলি একই জিনিস আবার লিখবো না। সলিউশন সলিউশন হচ্ছে from the definition Fourier sine transform এটা equals to, এখানে এফ এস আর এফ সি বলতে বোঝায়, এটা সবসময় মনে রাখবেন, আমি যদি এফ এস আর এফ সি লিখি তাহলে এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, আর এফ সি হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। এটা মনে রাখবেন আপনারা। এফ এস ইকুয়ালস টু এফ এস আলফা ইকুয়ালস টু 2/π 0 to infinity 80 sin alpha x dx, then 2/π 0 to a, আমাদের 1 হচ্ছে ফাংশন, অর্থাৎ 0 to a এর সাপেক্ষে যে ফাংশনটা আছে 1 সেটা আমরা নিলাম, then sin alpha x dx plus a to infinity 0 to sin alpha x dx, then 2/π আমার 0 to a sin alpha x কে ইন্টিগ্রেট করলে আমার রেজাল্টটা পেয়ে যাব আমি 2/π। আমার কথা কি ক্লিয়ারলি শুনতেছেন আপনারা? ক্লিয়ার আপনাদের কাছে? Ji sir. আচ্ছা, সাইন আলফাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? মাইনাস কস আলফা এক্স, আর নিচে আসবে আলফা। এখানে আমাদের হচ্ছে কি বলে, লিমিট ইনপুট দিতে হবে। সো 2/π মাইনাস কস এ আলফা প্লাস কস 0। দেখেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে না? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু 20 পেজ আমি পরে যেতে পারবো না, আমাকে উপরের অংশটা মুছতে হবে। আমাকে উপরের অংশটা মুছতে হবে। Yes. আচ্ছা,
এখানে আমরা বের করতেছিলাম এফ এস আলফা, ফাইনালি আমরা পেলাম 2/π cos 0 এর মান 1, আর এখানে cos a আলফা আর নিচে আছে হচ্ছে আলফা। এটাই আমার রিকোয়ার্ড ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এখন আমার যেটা চেয়েছে সেটা হচ্ছে একটা ইন্টিগ্রালের ভ্যালু। আমরা সিম্পলি লিখতে পারি from inverse sine Fourier transform লিখতে পারি হচ্ছে f of x equals to 2/π 0 to infinity f is alpha sin alpha x dx। আমরা এখন এই ভ্যালুটা হচ্ছে আমার f s alpha, এই f s alpha আমাকে এখানে ইনপুট দিতে হবে। তো সিম্পলি আমরা যদি ইনপুট দিই 2/π 0 to infinity 2/π 1 minus cos a alpha by alpha sin alpha x dx। ঠিক আছে, তারপর ঠিক আগের মতো কাজ করতে হবে 0 to infinity 1 minus a alpha আরে 1 minus cos a alpha, এখানে হচ্ছে sin alpha x, নিচে হচ্ছে আলফা, এখানে dx থাকবে, এখানে π/2 into fx। এখানে ঠিক একই কাজ, fx এর এলিমেন্টের বা ফাংশনের সাথে এটার গুণ দিলেই আমার আনসারটা চলে আসবে। দেখেন এখানে কারো বোঝার কোনো প্রবলেম আছে কিনা? কারো বোঝার প্রবলেম না থাকলে আমরা এখানে ক্লাসটা শেষ করব। কারো বোঝার কোনো প্রবলেম আছে? আজকে হচ্ছে আমার 4 তারিখ। 408/21। ঠিক আছে, রোল 1, রোল 2, Present, sir. রোল 4, 5, 6, Yes, sir. কত Roll 6. 7, Present, sir. 8, 9, প্রেজেন্ট স্যার। 9 রোল, তাই না? জি স্যার 9। তারপর হচ্ছে 10, Present, sir. 11, Present, sir. 15, Present, sir. 16, Present, sir. 17, 18, Sir, 18 present. okay, 20, Present, sir. Sir, 22, 17 present. 17 present, okay, Sir, 20 present, sir. হ্যাঁ ঠিক আছে, 22, 23, 26, Present, sir. Sir, 23 present, sir. okay, 23, sir. হ্যাঁ 30, Yes, sir. 32, Present, sir. 34, 35, 39, স্যার 39 এর স্যার 103 এর উপর জ্বর স্যার, আপনাকে একটু জানাইতে বলছিল। okay, 46, Present, sir. তারপর 47, Present, sir. 48, 51, Yes, sir. 53, Present, sir. 56,
60, 60 প্রেজেন্ট ছিল, ইন্টারনেট কানেকশন ঝামেলা করতে। okay, 67, 67 প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে 68, Present, sir. 70, 71, 74, Present, sir. 74. 78, 78 present, sir. 81, Present, sir. 82, কত? 81 আছে? 81 present. হুম, 82, 82 present, জি sir. স্যার। 85, Present, sir. 86, প্রেজেন্ট স্যার 80, 88, sir. 88 present, sir. 125, 180208, 125, 151, Sir, 125 present. Sir, 151 present. তারপর হচ্ছে আপনারা দুইজনেই পরীক্ষা দেন নাই কেন? হ্যাঁ, স্যার আমি ফোন দিয়েছিলাম স্যার আপনাকে। ও আচ্ছা, আরেকজন? স্যার আমিও ফোন দিয়েছিলাম স্যার, মানে গতকালকে আর কি। ভালো কথা। তারপর 147, Yes, sir. তারপর হচ্ছে 69, 170208 069, 9, তারপর 190108 058, Yes, sir. 058. শেষ। চ্যাট বক্সে তিনটা আছে, একটা হচ্ছে 1 আছে 1 69 আর কি আছে, আর কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।